প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রসায়ন অষ্টম অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হচ্ছে রসায়ন ও শক্তি। এই অধ্যায়ের তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ সংজ্ঞা হচ্ছে যে যন্ত্রে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই যন্ত্রকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে কি হলো? যে যন্ত্রে, মূল কথা হচ্ছে যে যন্ত্রে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয় অথবা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এটা দুটো অংশ। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটাকে বলা হয় গ্যালভানিক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ কোন জিনিস? তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে, নামটা শুনে বোঝা যাচ্ছে যে বিশ্লেষণ করা, অর্থাৎ যে কোষে বা যে যন্ত্রে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। যে যন্ত্রে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগের উপাদানগুলিকে আলাদা করা হয়, সেটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। যেমন সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলাদা করে সোডিয়াম এবং ক্লোরিন পাওয়া যায়। পানিকে তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এরকম। তাহলে আরেকটা হলো গ্যালভানিক কোষ। তাহলে গ্যালভানিক কোষ কাকে বলে? পরের অংশটা যেটা সংজ্ঞার মধ্যে আমরা বললাম, অর্থাৎ যে যন্ত্রে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটাই হচ্ছে গ্যালভানিক কোষ। যেমন ড্রাই সেল আছে, ড্যানিয়েল সেল, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের যে যন্ত্রগুলো, এগুলো হচ্ছে গ্যালভানিক কোষ। এখন আমরা যাচ্ছি তড়িৎ রাসায়নিক কোষে যে দুই প্রকার হলো, এখন আমরা যাচ্ছি বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী তো আমরা আগেও জানি যে যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, সেটাই হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তাহলে বিদ্যুৎ পরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে বিদ্যুৎ পরিবাহী দুই প্রকার। বিদ্যুৎ পরিবাহী একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহীটা কি? ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে বিদ্যুৎ যদি ইলেকট্রনের মাধ্যমে পরিবাহিত হয়, তাহলে সেই পরিবাহী হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ ইলেকট্রনকে মাধ্যম হিসেবে নিয়ে বিদ্যুৎ পরিবাহিত হওয়া। যেমন সকল ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় ইলেকট্রনের মাধ্যমে। তারপরে সাথে গ্রাফাইট। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে যে পরিবাহীতে আয়ন বিদ্যুৎ পরিবাহিত করে, অর্থাৎ আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ চালনা করা হয়, তখন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে একটু পার্থক্য আমরা পাচ্ছি। ইলেকট্রনীয় পরিবাহীতে যখন বিদ্যুৎ পরিবাহিত হয়, তখন মাধ্যমের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে বিদ্যুৎ পরিবাহিত হয়, তখন ওই তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তন ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে। আর ইলেকট্রনীয় পরিবাহী ধাতু এবং গ্রাফাইট একটা মৌলিক পদার্থ হচ্ছে, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে যৌগ, আয়নিক যৌগ, তারপরে সালফিউরিক অ্যাসিড,
সোডিয়াম হাইড্রোক্সাইড, পানি ইত্যাদি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকার পাচ্ছি আমরা, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাহলে কাকে বলে? যে তড়িৎ বিশ্লেষ্য বিগলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয়, সেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড বিগলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয়, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংজ্ঞা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য বিগলিত বা দ্রবীভূত অবস্থায় আংশিক রূপে বা সামান্য পরিমাণে আয়নিত হয়, সেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন পানি, তারপরে জৈব অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। এরপরে আমরা আসতেছি হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার হিসাবে আমরা নেই অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড কাকে বলে? অ্যানোড হচ্ছে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। আবার যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, সেটা অ্যানোড তড়িৎদ্বার। আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। এখন আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আজকে আমাদের আয়নিক যৌগের তড়িৎ বিশ্লেষণ আমরা দেখব, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবং সোডিয়াম ক্লোরাইডের দুই ভাবে তড়িৎ বিশ্লেষণ তোমাদের বইয়ে আছে, একটা হচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, আর একটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখন আমরা বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করব। তাহলে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, একটা পাত্র নেই আমরা, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা নেব তড়িৎ বিশ্লেষ্য কোষ, এর মধ্যে আমরা নেব বিগলিত সোডিয়াম ক্লোরাইড। তাহলে এর মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে আছে বিগলিত সোডিয়াম ক্লোরাইড। এখন দুটা ধাতু তৈরি, কম সক্রিয় ধাতু, তড়িৎদ্বার আমরা এর মধ্যে স্থাপন করব। একটা হচ্ছে অ্যানোড আর একটা হবে ক্যাথোড। এবং অ্যানোড এবং ক্যাথোডকে তার দ্বারা বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করা হয়। বিদ্যুৎ উৎসের সাথে তার দ্বারা সংযুক্ত করা হয়। ব্যাটারি বা বিদ্যুৎ উৎস ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার, সেটি হচ্ছে অ্যানোড, আর ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার, সেটি হচ্ছে ক্যাথোড।
তাহলে যখনই বিদ্যুতের সংযোগ দেওয়া হবে, চালু করা হবে, তখনই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকবে। সেক্ষেত্রে অ্যানোডে কি ঘটবে, ক্যাথোডে কি ঘটবে সেটা আমরা এখন দেখব। তাহলে অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া, তাহলে অ্যানোডের দিকে ধাবিত হবে অ্যানায়ন, ক্লোরাইড আয়ন, আর ক্যাথোডের দিকে ধাবিত হবে ক্যাটায়ন অর্থাৎ সোডিয়াম আয়ন। তাহলে অ্যানোডে ক্লোরাইড আয়ন আসার পরে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তাহলে অ্যানোডে ক্লোরিন গ্যাস আসার পর, ক্লোরাইড আয়ন আসার পরে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, যেটাকে সংগ্রহ করা হবে। আবার ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডের দিকে ধাবিত হবে সোডিয়াম আয়ন, এবং সোডিয়াম আয়ন ক্যাথোডে যে ইলেকট্রন নিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে আমরা পাবো ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে পাবো সোডিয়াম ধাতু। এইভাবে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা হয়, যাতে দুটো মৌল বা দুটো বস্তু আমরা আলাদাভাবে পাচ্ছি, একটা সোডিয়াম ধাতু হিসেবে আর একটা ক্লোরিন হচ্ছে গ্যাস হিসেবে। শিক্ষার্থীরা, আমরা আজকে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করলাম। এর পরবর্তীতে অন্য তড়িৎ বিশ্লেষণগুলো এবং গ্যালভানিক কোষ আলোচনা করা হবে। ধন্যবাদ।